হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। এই গরমে আমার আবার এক সপ্তাহ ধরে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। গরম পড়লে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। এমনি গরমে শরীর ভালো লাগছে না, রান্না করতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না। যে সকালে উঠে সমস্ত কাজ সেরে টিফিন বানালাম, চাউমিন বানালাম, সবাইকে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আজ দুপুরবেলা কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থেকে শুনে থাকো। আজকে রান্না করব চিকেন। চিকেনটাকে আমি প্রথমে দুবার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যে আলু ডুমো ডুমো করে কেটে আমি ধুয়ে রেখেছি। আর চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করবো। যে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি ধুয়ে। আর এই যে মশলা বাটিন আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। আর কড়া বসিয়ে দিয়েছি। আলুটাকে প্রথমে ভেজে নেব আমি, নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো আলুটাকে প্রথমে আমি। তেল আমি দিয়ে দিলাম, তেলটা গরম দিয়ে গেছে। আলুটাকে দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে অল্প আমি ভেজে নিলাম। চিকেনের আলুটা ভাজা হয়ে গেছে, নুন আর হলুদে অল্প করে লাল করে ভেজে নিয়েছি আমি। এবার তুলে নেব। আলুগুলো সবই তুলে নেব। সবই তুলে নিয়েছি ভেজে। কড়াই সরষের তেল দেবো। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেবো আমি। ভাজা বসিয়েছিলাম, ভাজা হয়ে গেছে হালকা। আমি চিকেনটা দিয়ে দেবো ওর উপরে। চিকেনটা একটু ভেজে নেবো হালকা করে। একটা মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চিকেনটা আগে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আলু দিয়ে দেবো, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মশলা দেবো। আলু একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটা গুঁড়ো মশলা দেবো। কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা পেঁয়াজ মিশিয়ে পেস্ট করেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। আর এখানে গুঁড়ো মশলা আছে 1 চামচ নিয়ে, 1 চামচ হলুদ, 1 চামচ দিয়ে দিলে 1 চামচ দিয়ে দিলো মশলা ভেজে দিলাম। আমাদের এখানে মশলা করতে বৃষ্টি আসবে, তুলে আনি তারপরে চাপা দিয়ে। আলু চিকেন মশলা কষানো হয়ে গেছে। আমি জল দেবো পরিমাণ মতন, যাতে চিকেন আলু সিদ্ধ হয় সেই পরিমাণে আমি জল দেবো। আলু চিকেনের কালারটা খুব সুন্দর হচ্ছে, একদম লাল লাল। গুঁড়ো লঙ্কাটা বেশি দিয়েছি, একদম লাল লাল কালার হচ্ছে। আমি জল দেবো, 1 মগ জল দিলাম। নেড়ে দিয়ে রেখে একটা জল যে দিতে লাগে দেবো, না একটু দেবো জল। চিকেন আলু সিদ্ধ হতে লাগবে, তো জল লাগবে। আমি এবার চাপা দেবো। আলু মশলা কষে জল দিয়েছিলাম, জল দিয়ে চাপা দিয়েছিলাম। অনেকটা ঝোল শুকনো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে শাহি গরম মশলা দেবো, আর একটু ঝোল শুকনো হলে না দিয়ে দেবো। শাহি গরম মশলা দিয়ে দিলাম ঠান্ডা এসে। আবার চাপা দিয়ে রাখবো, ঝোলটা একটু শুকনো হলে না। চিকেনের ঝোল হয়ে গেছে একদম লাল লাল। আজকে একদম লাল লাল ঝোল করেছি। আর ঝোল শুকনো করবো না, এই ঝোলটাই থাকবে। এবার আমি নামিয়ে নেব। দুপুরে রান্না হয়ে গেছে। রান্না হয়েছে যে সাদা ভাত, আর এটা হচ্ছে থুঁ ভাজা, শুকনো লঙ্কা আর সরষের তেল দিয়ে ভাজা করেছি। প্রথমে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, নিয়ে তারপর জল চিপে তেলে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর এই যে চিকেনের ঝোল একটা লাল লাল করে দেখছে, একদম লাল লাল ঝোল। ওখানে একটা লেয়ার পড়েছে, কি সুন্দর। আজকে এই রান্না হচ্ছে, এই খাবো।
বন্ধুরা এইভাবে তোমরা রান্না করো, একদম ঘরোয়া রান্না, সিম্পল রান্না। চিকেনের ঝোল করেছি আজকে। আমার ভিডিও দেখতে থাকো, পাশে থেকে সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।